একেবারে স্লো, মানে লঙ্গর করে না, একবারে স্লো করে রাখছে। তো ওরা করছে কি, আমরা তো মনে করেন পূবে পশ্চিমে জাহাজ রাখছি, আমরা আসতেছি উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে আসতেছি, আর ওরা পূব থেকে যায় সাইড দিয়ে মারিয়া দিছে স্যার। একেবারে ভয়াবহ অবস্থায় মারছে। আর আমাদের ওই সময় তো ম্যাক্সিমাম যাত্রী ঘুমেছিল, আর আমরা তো স্টাফরাও অনেকে সবাই ঘুমাইছিলাম মোটামুটি, ওই যে মাস্টার ড্রাইভার ছাড়া। তো যখন বিকট শব্দ হয়েছে আর ধাক্কা খাইছে, তখন আমরা সবাই উঠে ওই জায়গায় গেছি, ঘটনাস্থলে যাই দেখি যে ভয়াবহ অবস্থা। এখানে আমাদের মাস্টাররা ড্রাইভারদের কোনো ভুল ছিল না। এই জাহাজটা ওদের জাহাজের গতি এত বেশি ছিল, ওরা কিন্তু বেপরোয়া গতিতে জাহাজ চালাইছে স্যার। ওরা জাহাজের নাম হচ্ছে অ্যাডভান্সার নয়। ওদেরকে আমরা বলছি যে তোমরা এখানে দাঁড়াও, অ্যাক্সিডেন্ট অনেক বড় হয়েছে। হ্যাঁ, ওরা মানে ওই যে গতকালকে যে বিএমপি সমাবেশ হয়েছে, এই সমাবেশের হয়তো ওরা বডি ভাড়া দিছিল, ওই লোক নিয়ে ঢাকা থেকে ওরা গেছে। যাওয়ার পরে আমরা গোসাইরহাট থেকে 5টায় ছেড়ে আসছি। আমরা এই লাশ ঘাট ধরার পরে আমরা আস্তে আস্তে চালাই আসছি, যে আমাদের লাশ ঘাট ছিল দেউলা, মানে বোরহানুদ্দিনের ভিতরে, এরপরে আমাদের এখন ঘাট ছিল না। তো ওরা মূলত এই যে মানে অনেক গতি ছিল ওদের লঞ্চে স্যার, কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ওদের এত অত্যাধুনিক লঞ্চ, অনেক আধুনিক লঞ্চ, আমাদের লঞ্চ থেকে ওদের লঞ্চ অনেক আধুনিক, কিন্তু ওদের এই মাস্টারদের কোনো সতর্কতা ছিল না। হয়তো মাস্টাররা ঘুমাইয়া কোনো সাধারণ মানুষের কাছে দিয়ে রাখছে, সুকান দিয়ে রাখছে, আর না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটার কথাই না। আর এটা তো আমাদের কাছে দুর্ঘটনা মনে হয় না, এত মানে ওই নদীটার ভিতরে স্যার সবসময় এটা ব্যস্ত নদী, ওই নদীর ভিতরে এত জোরে জাহাজ চালায় না স্যার। আর কুয়াশাটা এমনভাবে পড়ছে স্যার, সামনে হাত মারলে হাত দেখা যায় না, এত ঘন কুয়াশা ছিল। সাধারণত আমরা স্যার আমাদের দেখা মতো আহত 8-10 জন, আর 3 জনের মতো নিহত হয়েছে আর কি। এই সর্বশেষ 3 জন দেখছি আমরা। তো ওর পরে তো আর আমরা ইনভেস্টিগেশনের সময় এখানে যাইনি স্যার, আমাদের নিষেধ করছে যে স্যারেরা আসছে, প্রশাসন আসছে, তাদের আওতায় তারা করুক। তো আমরা ওইখানে আর যাইনি, তাদের ডিস্টার্ব করি নাই, তাদের মতো তারা কাজ চালাই গেছে।